অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিত প্রশ্নমালা 4.3 গত ক্লাসে আমরা 17 নম্বর অঙ্ক পর্যন্ত শেষ করেছি। আজকে তারপরের থেকে শুরু করব, অর্থাৎ 18 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 18 নম্বর অঙ্কটা আমরা শুরু করব। এই অঙ্কগুলো শুরু করার আগে আমরা দেখব এটি কী করা যায়, কি করলে আমাদের এটা একটা সূত্র পড়বে এবং শেষ পর্যন্ত করা যাবে। এই অঙ্কগুলো এখানে পাওয়ার আছে 4, এটাকে ভাঙিয়ে লিখব। লাস্টের যে সংখ্যা আছে 1, তার উপর একটু স্কোয়ার দিয়ে নেব। এখানে আছে মাইনাস, মাইনাসটা দিয়ে নেব মাঝেরটা, আমরা মাঝেরটা মিলাবো। এক্স স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ কত, এখানে এ ধরবো এক্স স্কোয়ার আর 1, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস এ বলতে এক্স স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তার উপর স্কোয়ার। এখন এটা আবার দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস, আলাদা করে এরকম করে স্কোয়ার দিয়ে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা আবার সূত্র লিখতে পারি, সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা এরকম করে দেব। এখন আলাদা আলাদা করে স্কোয়ার দেবো, এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এটাই আমাদের অঙ্ক। উৎপাদকের অঙ্কগুলো কিন্তু খুব ছোট 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 হলেও একটু সমস্যা আছে, অঙ্কগুলো দেখে বোঝা যায় না কোন অঙ্কটা কিভাবে করা লাগবে। অঙ্ক যখন আমরা বারবার করব তখন অঙ্ক দেখলে বুঝতে পারবো এই অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। তবে অঙ্ক এটা কিন্তু বারবার করবো, বারবার ভুলে যাবো, এটাই স্বাভাবিক। পরের অঙ্ক দেখো 19 নাম্বার। 19 নাম্বার অঙ্ক দেখে আমরা বুঝতে পারতেছি না কি করব, তবে অঙ্কটা একটু সাজিয়ে নিই। এক্স স্কোয়ার মাইনাস, এটা অঙ্কটা এইভাবে আছে, আমরা কিভাবে লিখতে পারি, লেখা যায় কিচ্ছু করিনি, আগে পিছিয়ে এরকম একটু সাজিয়ে নিছি, কারণ এই অঙ্কটা দেখে মনে হচ্ছে কি আমাদের কি করা লাগবে। অঙ্কটা আমরা জানি কি মধ্যপদ, যে অঙ্কগুলো মধ্যপদ ভাঙ্গায়, আমরা ক্লাস 7 মধ্যপদ ভাঙ্গার নিয়মটা শিখছি। প্রথম দ্বিঘাত থাকবে, এক্সের পাওয়ার 2 থাকবে, 1 থাকবে, লাস্টে কনস্ট্যান্ট থাকবে। এখানে এক্সের পাওয়ার আছে, এখানে এক্স আছে, এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 1, আর এখানে একটা ধ্রুবক সংখ্যা। এইরকম অঙ্ক যেগুলো থাকবে সেগুলো সাধারণত আমরা মধ্যপদ ভাঙ্গায়। আর এই অঙ্কটা প্রথমেই আছে, শেষে আছে দ্বিঘাত, প্রথম আছে কনস্ট্যান্ট, কাজে দেখা যাচ্ছে এটা মধ্যপদ ভাঙবে, কিন্তু আমাদের একটু সিস্টেম আনতে হবে। আমরা ওই সিস্টেমটা করে নিলাম, এখন আমরা ভাঙবো। দেখো মধ্যপদটা ভাঙা, আর মধ্যপদ ভাঙার নিয়ম তোমাদের অবশ্যই মনে আছে যে প্রথমে যদি কোনো সংখ্যা থাকে, এই প্রথমের সংখ্যার সাথে লাস্টের যে ধ্রুবক সংখ্যা সেটাকে আমরা গুণ করে নেব। তাহলে প্রথম এক্সের সাথে এক্স স্কোয়ার যেটা পাওয়ার, যেটা দ্বিঘাত, দ্বিঘাতের সাথে কোনো সংখ্যা আছে, অবশ্যই আছে একটা 1। এখানে যেহেতু 1 আছে ওই জন্য 1 লেখার দরকার হয় না, লেখা হয়নি। এই 1-এর সাথে আমরা 36টাকে কিন্তু গুণ করে নিচ্ছি। যদি এখানে 2 থাকতো তাহলে 2 দিয়ে 36কে গুণ করে নিতাম, যেহেতু 1 আছে তাহলে 1 দিয়ে 36 গুণ করেও যেটা হবে ওই একই হবে, সেই জন্য গুণটা বোঝা যায় না। তাহলে 36, এই 36-এর আমরা কি করব, উৎপাদক করব। উৎপাদক করে এই 12টাকে মিলাব। তাহলে 36-এর উৎপাদক করলে কি হয়, এইরকম করে আমরা উৎপাদক করে নেব। 2 দিয়ে দাও 18, 2 দিয়ে দাও 9, 2 × 18, 3 দিয়ে গেলে 3 × 9। এখন আমরা 12 মিলাবো। 3 × 2 = 6, 3 × 2 = 6, 6 আর 6 যোগ করলে 12 মিলে গেছে, তার সাথে এক্স আছে, আমরা এক্সটা লাগিয়ে দেবো। এটা আমাদের কি করে মিলে গেল 12, এটার উৎপাদক আমরা যদি যোগ করি তাহলে 12 মিলে। তাহলে যখন আমরা যোগ করে মিলাবো তখন এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা দেব, দিয়ে যেহেতু যোগ করে মিলল সেই জন্য 2 সংখ্যার আগেই কিন্তু আমরা কি চিহ্ন, যে চিহ্ন আছে সেই চিহ্নটা দেব। এখন কমন নেব। এই উৎপাদক করার একটা সহজ উপায় এবং মিলানোর উপায় হলে আমরা প্রথম 2টে কমন নিয়ে যাওয়া হবে, লাস্টের 2টা থেকে কমন নিয়ে আমাদের সেটাই করতে হবে। যদি কমন একই রকম না হয় তাহলে বোঝা যাবে যে অঙ্ক ভুল। এখান থেকে আমরা এক্স কমন নেই, এক্স মাইনাস 6, মাইনাস 6 কমন নেব। মাইনাস কেন নিলাম 6, কারণ আমাদের এখানে প্লাস আছে,
আমাদের কোনটা মিলাতে হবে? এটা মিলাতে হবে। এটা যদি মাইনাসটা কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস এক্স, আর এই প্লাস আর এই মাইনাসে মাইনাস সিক্স। এখন দেখো এটাও যা এটাও তাই, তাহলে এই দুটোর ভিতর থেকে আমরা একটা লিখবো, কমন নেব। এখানে এক্স মাইনাস সিক্স কমন গেলে এখানে থাকে এক্স মাইনাস সিক্স, তাহলে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার, এটাই অ্যান্সার হবে। দেখো পরের অঙ্ক 20 নম্বর অঙ্কটা। 20 নম্বর অঙ্ক এইরকম যদি কোনো দুইটা সংখ্যা আছে মাঝখানে মাইনাস আছে, এইরকম যখনই সংখ্যা থাকবে সেটাকে আমরা প্রথমে কোথায় নিয়ে যাব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে নিয়ে যাব যদিও অঙ্কটা সেই জায়গায় নাই, কিন্তু আমরা কৌশল করে সেখানে নিয়ে যাবো। এখন স্কোয়ার করবো, তাহলে কীভাবে স্কোয়ার করা যাবে? দেখো সিক্সটাকে ভাঙা, স্কোয়ার মাইনাস, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে কি হয়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের একটা সূত্র এক ধাপ হয়ে গেল। এখন দেখো এটা আবার সূত্র করছে এ কিউ প্লাস বি কিউ, এটা কিন্তু উৎপাদক, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্র তোমাদের মনে আছে? এর আগের ক্লাসে আমরা কিন্তু এই অঙ্কগুলো বারবার করছি, সূত্র লিখে রাখছি এবং আজকেও বোর্ডে সূত্র লিখে রাখছি। দেখো উৎপাদকের সূত্র এ কিউ প্লাস বি কিউ সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই দুটো আমরা সূত্র লিখি, সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম। এখন এটা সূত্র লিখবো এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা অঙ্কটা সাজে লিখি, এইটা আর এইটা একসাথে লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অঙ্কটা কি আমরা কিচ্ছু করলাম না, সূত্র লেখা পর্যন্ত আমাদের অঙ্ক শেষ, কিন্তু অঙ্কটা একটু সাজিয়ে লিখলাম সুন্দর করার জন্য। এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুইটা সংখ্যা, এটা সাজিয়ে আমরা লিখলাম আগে, তারপরে এই সংখ্যাটা লিখলাম এই সংখ্যাটা লিখলাম, এই লাইনটা যা সেটাই কিন্তু আনসার। দেখো পরের অঙ্ক 21 নাম্বার। 21 নাম্বার অঙ্কটা আমরা অঙ্ক দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমাদের কি আছে এ কিউ প্লাস বি কিউ। এই পুরোটাকে আমরা ধরবো এ, এটাকে ধরবো বি, এটা এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র দেখো আছে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এ প্লাস বি প্লাস বি, এটা কিন্তু এ প্লাস বি জেড, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ বি এ এক্স মাইনাস ওয়াই ইন্টু বি জেড a plus b into a square minus ab plus b square। Second bracket শেষ x minus y plus z into a minus b whole square। আমরা তো a কিউ প্লাস b কিউ a স্কয়ার মাইনাস b স্কয়ার এগুলো সূত্র জানতে জানতে আমরা কিন্তু বর্গের সূত্রটা ভুলে গেছি। বর্গের সূত্র মনে আছে? দেখো তো একবার খেয়াল করে, a minus b whole square সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা বি স্কোয়ার বলবো এ স্কোয়ার বলবো, কিন্তু এখানে এ বি যেটা আছে লেখার সময় কিন্তু সেটা বলবো, আমাদের মুখ বলবে কথা আর এটা দেখে আমরা লিখবো। এখন আমরা এটা গুণ করে দিই এক্স জেড, এই এখানে জেড দিয়ে এটা গুণ করতেছি, কিন্তু তার সাথে আমাদের চোখ বলবে চিহ্ন কি বোধ করতেছে। এই জেড দিয়ে এক্স করলাম এক্স জেড, এখানে চিহ্ন আছে কি মাইনাস, চোখ কিন্তু চিহ্নের দিকে সব সময় থাকবে মাইনাস, আর এই মাইনাস মাইনাসে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখন অঙ্কটা সাজিয়ে লিখি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, কেমন করে সাজিয়ে লিখবো? সবগুলো স্কোয়ার পাওয়ারওয়ালা সংখ্যাগুলো আগে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড, এটাই অ্যান্সার। দেখো পরের অঙ্ক 22 নম্বর। অঙ্কটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা আমাদের
কিউব করা লাগবে, কারণ এক্স এর উপর কিউব আছে, ওয়াই এর উপর কিউব আছে, তাহলে এটাকে আমরা কিউব করবো, এটাকে কিউব করবো। তাহলে 64কে কিউব করবো, 4 উপর যখন আমরা কিউব করবো 4 2y। দেখো তো 4কে 3 বার গুণ করলে 64 হয়। a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। এখানে হচ্ছে 4x মাইনাস 2y, এখানে হচ্ছে তোমার 4 4 16 এক্স স্কোয়ার প্লাস 8xy প্লাস 4y স্কোয়ার। অঙ্কটা কিন্তু আমাদের হয়নি, দেখো তো এখানে 4x আর 2y এই দুটির ভিতর আমাদের কমন যাচ্ছে কি 2 কমন নিয়ে 2x মাইনাস y। আবার দেখো এখানে আমাদের কি কমন যাচ্ছে, এর ভিতর আছে কমন আছে 4 যদি আমরা কমন নেই তাহলে 4 4 16 এক্স স্কোয়ার 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন 4 আর দিয়ে 8 2x মাইনাস ওয়াই 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু অন্যরকম করেও করা যায়। আমরা প্রথমে শুরু থেকে এখানে যদি 8 কমন নিতাম তাহলে অঙ্কটা মনে হয় আরো সহজ হতো তোমাদের জন্য, কিন্তু 8 কমন নিলে তখন তোমরা মনে করো ম্যাডাম 64-এর উপর তো 4-এর উপর কিউব দিলে 64 হয়, আবার 2 এর উপর কিউব দিলে 64 হয়, তাহলে আপনি এই কাজ করলেন কেন, কমন নিলেন কেন? ওই আগে কমন নিলেও যে কথা, পরে কমন নিলেও সেই কথা। পরে কমন নিলে একটু 2 জায়গা থেকে কমন নিতে হয়, এখানে আমরা প্রথমে যদি কমন নিতাম তাহলে সরাসরি 8 কমন নিলেও অঙ্ক হয়ে যেত। আমি কথা না বলে অঙ্কটা আবার করে দিই। দেখো 64x কিউব মাইনাস 8y কিউব, এখান থেকে আমরা 8 কমন নেই, তাহলে 8x 8 64x কিউব মাইনাস y কিউব 8, এটাকে তুমি ভাঙে লেখো 2a কিউব মাইনাস b কিউব। অঙ্ক সহজ, সূত্র লিখব, অঙ্ক শেষ। 8 সূত্র লেখো x a মাইনাস b 2x মাইনাস y a মাইনাস b ইন্টু x স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার প্লাস xy, x হচ্ছে 2x, y হচ্ছে y প্লাস y স্কোয়ার। রেজাল্ট কিন্তু একই আসবে। তাহলে 8 ইন্টু 2x মাইনাস y ইন্টু 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। দেখো রেজাল্ট কিন্তু একই হলো, কিন্তু এটা করলে একটু সহজ হয়, এটা করলে পরে যায় কমন নেওয়া, এখান থেকে কমন নেওয়া, এখান থেকে কমন নেওয়া, তারপরে গুণ করা। তোমাদের যেটা সুবিধা হয় সেটাই তোমরা। 26 নম্বর অঙ্ক। 26 নম্বর অঙ্ক এখানে আছে x এর জায়গায় আছে a, আর যেটা আমাদের কনস্ট্যান্ট তার সাথে আছে b। তাহলে এই অঙ্কগুলো এটা এই পুরোটাকে আমরা একটা ধ্রুবক সংখ্যা ধরে নেব। আর এখানে মনে করো একটা 1 আছে, তাহলে 12 আর 1 গুণ করলে 12, তাহলে 12কে 12 কাট নম্বর মধ্যবর্তী ভাঙে নেই, 3 4 12, আর 3 আর 4 যোগ করলে 7, কিন্তু এর সাথে a আছে সহগ হিসেবে a থাকবে, এখানে b আছে সহগ হিসেবে b থাকবে। ওই ভাঙানোরটা x স্কয়ার প্লাস 3 3 4 12, সেখান থেকে 3 সহগ আছে a b সহগ লিখলাম প্লাস 4 ab প্লাস, এগুলো কিন্তু সব মধ্যপদ ভাঙান, আর মধ্যপদ ভাঙানের একটা অঙ্কই করাবো, অবশিষ্ট যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো না। a প্লাস 3b প্লাস 4 কমন নিলে 4b কমন নেই, a প্লাস 3b, এই দুটোর ভিতর থেকে একটা কমন, a প্লাস 3b a প্লাস 4b, এটাই অ্যান্সার। 26 নাম্বার অঙ্ক আমরা যেভাবে করলাম ঠিক ওই একই রকম করে আমাদের 27 নাম্বার 28 নাম্বার অঙ্ক ওই একই রকমের অঙ্ক, এই দুটো অঙ্ক তোমরা করে নেবা। এরপরে দেখো
27, 28, 29 নাম্বারটা একটু আলাদা। এই আলাদা আলাদা নিয়মের অঙ্কগুলো কিন্তু করে দেবো, আর একই নিয়মের অঙ্ক তোমরা করে দেবা। যেহেতু আমি বুঝতে পারতেছি না তোমরা কোন অঙ্ক বুঝছো আর কোন অঙ্ক বোঝনি, ওই জিনিস অঙ্ক করে দেওয়ার পরিমাণটা একটু বেশি, মানে বারবার করে একই রকমের অঙ্কগুলো করলে তোমাদের অঙ্কগুলো আয়ত্ত হয়। দেখো এই জায়গায় এটা পুরো একটা সঙ্গে তার উপর স্কয়ার, এটার সাথে আবার এখানে এটা মিল আছে। এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন আমরা ধরে নিব, যেটার উপর কেমন করে ধরবো, যেটার উপর স্কয়ার আছে সেটা সমান ধরবো। মনে করি x স্কয়ার মাইনাস x সমান a, অর্থাৎ প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস 3a। দেখো তো অঙ্কটা এখন চেনা যায়, পরিচিত মনে হচ্ছে। দ্বিঘাত একঘাত কনস্ট্যান্ট, যখনই এইরকম অঙ্কগুলো থাকবে তখনই আমরা ওই লাইনে নিয়ে যাব, মধ্যপদ ভাঙাবো। মধ্যপদ ভাঙানোর এটাকে 40কে উৎপাদক করো, 5 8 40। এখন আমাদের খেয়াল করতে হবে 8-এর ভিতর থেকে 5 বাদ দিলে 3 হয়। যখন আমরা বাদ দিলে বিয়োগ করে লিখবো তখন অঙ্কটা করব কিভাবে করব, এখানে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্নটা ব্যবহার করব। এখন 40-এর উৎপাদক 5 আর 8, 40-এর উৎপাদক হচ্ছে 5 কোনো 8। এই দুইটার ভিতর বড় কে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দেব, দেওয়ার পর যে সংখ্যাটা বড় সেটা আগে লিখব, এই এ। তারপরে ছোট আছে কে 5, যেহেতু বিয়োগ করে নিচ্ছে তাহলে অবশ্যই আমাদের অন্য উল্টা চিহ্ন আনতে হবে। যদি এখানে প্লাস থাকে এখানে আনতে হবে মাইনাস, তখন ছোট সংখ্যা লিখব মাইনাস 5a। এখন কমন নাও, এ কমন নেই, এ প্লাস 8 মাইনাস 5 কমন নেব, 5 কমন নেব, এ প্লাস 8। এই দুটোর ভিতরে একটা কমন নেই, এ প্লাস 8 এ মাইনাস 5। এখন আমরা এই যে এই জায়গায় ধরছি, এর সমান ধরছি, এখন এর মান বসায়। এর মান কত আমাদের, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। তোমরা এই সাইডে লিখবে এ এর মান বসি, মান বসা। এটাই অ্যান্সার। এরপরেও যদি তোমাদের কোনো কোনো অঙ্ক, এরপরের অঙ্কগুলো আসবে করতে করতে, দেখো এখানে হয়তো তোমাদেরকে আবার মধ্যপদ ভাঙতেছে, এখানে আবার মধ্য, কিন্তু এটা কিন্তু মধ্যপদ ভাঙে না। দেখো 8 উৎপাদক করে কোনোভাবেই 1 মিলে না, আবার 5-এর উৎপাদক করো কোনোভাবেই মাইনাস মিলে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। যদি উৎপাদক করে মেলে কিংবা হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু করতেই হবে। আচ্ছা, 29 নাম্বার অঙ্কের মতো করে তোমরা 30 নাম্বার, 31 নাম্বার, 32 নাম্বারটা একটু পরে করে দিচ্ছি, করে দেবো 32 নাম্বার। 33 নাম্বার অঙ্কটা মধ্যপদ ভাঙান। 34 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করে দেবো, 34টা করে দেবো। 35, 36, 37, 38, 39 নাম্বার অঙ্কটা পারবা, 40 এগুলোও তোমরা পারবা। 41 নাম্বার অঙ্কটা এখনই যে অঙ্কটা করে দিলাম তার মতো। 42 নাম্বার অঙ্কটা করাবো, 44 নাম্বার অঙ্কটা করাবো তোমাদের। 3টে অঙ্ক করালে এই অনুশীলনী শেষ। দেখো এগুলো সব অঙ্ক তোমরা কিন্তু করতে পারবা, যে এগুলো অঙ্ক, এই নিয়মের অঙ্কগুলো তোমাদের করানো আছে। 34 নাম্বার অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। দেখো এই অঙ্কটা আমরা করব। এখানে আমাদের ঠিকই আছে, প্রথমে দ্বিঘাত একঘাত, এখানে যে আমাদের কনস্ট্যান্টটা আছে সেটা কিন্তু আলাদা আলাদা। যখন এইরকম দেখবা তখন এই লাস্টের অঙ্ক সমান ধরবা। মনে করি দেখো অঙ্কের ধরার নিয়মটা দেখো, আগে ছিল এখানে যে সংখ্যা এখানে সেই সংখ্যা, কাজে এক্স এর সাথে এক্স এর সহগ হিসেবে এখানে যে সহগটা ছিল এখানে সেই সহগটা ছিল, আগের যে অঙ্কটা করলাম সেটা সমান কিন্তু ধরছি। এখন এখানে কিচ্ছু নাই, লাস্ট আছে এরকম, এটা সমান আমরা ধরবো কি, এখানে এ প্লাস 1 সমান পি আর এ প্লাস 2 সমান কিউ। এখন বিয়োগ করি,
বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এ কেটে যাবে, -1 সমান p মাইনাস q। দেখো এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে মাইনাস উভয় পাশ থেকে একই রকমের সংখ্যা, এটা চলে গেল। উভয় তোমরা সাইডে লিখতে পারো উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে। তাহলে এখানে 1 সমান কিউ মাইনাস পি, এটা বুঝছে। এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, প্লাসটাকে আগে লিখলাম, আর এই মাইনাস প্লাসে মাইনাস, সেই জন্য মাইনাস পিটাকে আমরা পরে লিখলাম। আগে লিখলাম কিউ, প্লাস চালার সংখ্যা আগে লিখলাম, মাইনাস চালার সংখ্যাটা পরে লিখলাম। তাহলে 1 সমান লেখা গেল কিউ মাইনাস পি। এখন লিখব অতএব প্রদত্ত রাশি এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স এর সাথে কি আছে গুণ হয়ে একটা 1, সেই 1 এর মান আমাদের কত, কিউ মাইনাস পি, মাইনাস পি কিউ। এর সাথে দেখো একটু সহগ আছে কি, এক্স, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস মাইনাস প্লাস পি এক্স মাইনাস পি কিউ। এক্স কমন নেই, এক্স কমন নিলে এক্স মাইনাস কিউ প্লাস পি কমন নিলে এক্স মাইনাস কিউ। এখন এই দুটোর ভিতর থেকে একটা কমন নেই, এক্স মাইনাস কিউ ইন্টু এক্স প্লাস পি। এই জায়গায় আমরা যখন যে মানটা ধরবো সেই মানটা কিন্তু বসাবো, কিউ এর মান এবং পি এর মান বসাই। এখন এক্স মাইনাস কিউ এর মান কি, ব্র্যাকেট দিয়ে লিখি এ প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস পির মান এ প্লাস 1, এক্স মাইনাস এ মাইনাস 2। এই মাইনাস প্লাসে মাইনাস, দেখো আমি কিন্তু এখনই প্লাস দিতে লাগছিলাম, তোমাদের কিন্তু এরকম ভুল হয়ে যাবে। অঙ্ক করার সময় পরীক্ষার ভিতর যদি কোথাও ভুল হয় সেই ভুলটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, কাজেই তোমরা প্লাস মাইনাস ভালো করে খেয়াল করে অঙ্ক করবা। দেখো আমরা 34 নম্বর অঙ্ক করে ফেলছি। 32 নম্বর অঙ্ক 34 নম্বর অঙ্কের মতো একই রকম। দেখো 32 নম্বর অঙ্ক কিন্তু লাস্টের অঙ্কর আগে তোমরা উৎপাদক করে নিবা, যে এই উৎপাদক কিন্তু আগে আমরা করছি। 3 2 6, 6 ভিতর 6 3 আর 3 2 6 3 আর 2 5, এটা মিলে আমরা এটা যেই রকম করে ধরলাম 34 এর মতো করে লাস্টের সংখ্যাটা, এই অঙ্কটাও কিন্তু 34 এর মতো করে আমরা ধরে নিব। আর এইবার দেখো তোমাদের ওই 41 নম্বর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা ধরবো, ধরে মধ্যপদ ভাঙাবো, মিলে যাবে। 42 নম্বর অঙ্কটা একটু আলাদা রকম আছে, আমি এই 42 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। এখন এটা তোমরা কমন নেবা, গুণ করে দিয়ে কমন নেওয়া, কমন নিলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে প্রথম থেকে আমরা কমন নিব এ আর এক্স, এ এক্স কমন নিলে এখানে থেকে এক্স প্লাস এ। এখান থেকে আমরা কি কমন নেব, দেখো তো খেয়াল করো কি কমন যায়, সবগুলো সংখ্যার ভিতরে একটা কি থাকে, 1। এটা দেখে মনে হচ্ছে কি কমন নেব কি কমন নেব, মাথা ঘুরে যাচ্ছে। এটার সাথে একটা 1 আছে, এটার সাথে একটা, কাজে আমরা কি নেব, 1 কমন নেব। 1 কমন নিলে এক্স প্লাস এ। এখন অঙ্ক কিন্তু সহজ, এখানে আসে মাথা ঘুরে যায় যে কি কমন নেব, এই জন্য অঙ্কটা করে দিই এ এক্স প্লাস 1, এটাই অ্যান্সার। আর একটা অঙ্ক তোমাদের করে দেবো 44 নম্বর। 44 নম্বর অঙ্ক এ কিউ 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস 2 বি কিউ। অঙ্ক সূত্র কিন্তু আমরা অনেক আগেই দেখছি, এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ, কিন্তু এখানে আমাদের আছে কি 2, আমরা 2টাকে ভেঙে লিখি এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস
বি কিউব মাইনাস বি কিউব লেখা যায়। এইটুকু মিলে আমাদের সূত্র কি পড়ে, এ মাইনাস বি হোল কিউব মাইনাস বি কিউব। দেখো তো এ কিউ মাইনাস বি কিউব, এ কিউ মাইনাস বি কিউব এর উপর থেকে সূত্র কি, এ মাইনাস বি। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমরা এখন এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র লিখি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস টু বি, এটা সূত্র লিখে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো কি কাটে, বি স্কোয়ার কাটে, আর কিছু কাটে না। এ মাইনাস টু বি এ স্কোয়ার মাইনাস টু বির ভিতর থেকে একটা এ বি বাদ দাও, তাহলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই আছে।